আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে। আমার সঙ্গেই থাকুন আর দেখুন। চলতে চলতে চলে এলাম শহীদ মিনারে। আপনারা দেখতে পাচ্ছেন এখন সময়ের ঘড়িতে বিকেল 4:30, টকটকে রোদ, যে কারণে এখনো এখানে তেমন লোকজনের সমাগম ঘটেনি। আলো কমার সাথে সাথে লোকে লোকারণ্য হয়ে যাবে এই শহীদ মিনার এরিয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ঢাকার বিভিন্ন এরিয়া থেকে বিকেল সন্ধ্যায় অনেক লোকজন এসে এখানে ভিড় জমায় একটু ভালো সময় কাটানোর জন্য, এমনকি ভাষা শহীদদের স্মরণে এখানে এসে অনেকেই তাদেরকে শ্রদ্ধা নিবেদন করে। শুধু যে 21শে ফেব্রুয়ারিতে আসেন তা কিন্তু নয়, বছরের প্রতিদিনই এমন অনেক লোক শ্রদ্ধা জানাতে এখানে আসে। শহীদ মিনার এরিয়ায় বিভিন্ন প্রকৃতির বিশাল বিশাল লম্বা আকাশ ছোঁয়া গাছ দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এই আকারের গাছটি যেন পুরো আকাশটাকে ছুঁয়ে আছে। চকচকে ঝকঝকে আকাশ, ভাদ্র মাসের আকাশ, এর সৌন্দর্য আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রশাসনিকভাবে এই শহীদ মিনার কর্তৃপক্ষ বোর্ড টানিয়ে দিয়েছেন, দয়া করে জুতা খুলে উপরে আসুন, জুতা পরে আসবেন না। কিন্তু এটা কেউ এখানে রুলস মানে না। আপনারা একটু দেখুন, আপনাদেরকে দেখাই। এখানে প্রতিটা দর্শনার্থী জুতা পরেই শহীদ মিনারের উপরে উঠে গেছে। এখানে কোনো প্রশাসনের নজরদারি নেই। আপনারা দেখতে পাচ্ছেন একজন এখানে জুতা খুলে আসেন না, সবাই জুতা পরেই আসেন। এটা আমাদের ভাষা শহীদদের প্রতি অসম্মানজনক। এটার দিকে আমাদের শহীদ মিনার কর্তৃপক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষর কোনো নজরদারি নেই। এটা খুবই দুঃখজনক বিষয়। আমি খুবই হতাশ। সিঁড়িতে বসে দেখছি কিশোর এবং কিছু যুবক এই শহীদ মিনারের চৌকিটাকে মাঠ বানিয়ে ফেলেছে, স্কেটিং করতেছে। হতাশাজনক দৃশ্য। এই দৃশ্য দেখে আমি বিস্মিত, আমি হতভম্ব। ভাষা শহীদদের প্রতি সম্মান শ্রদ্ধা জানিয়ে যে নিদর্শন আজ শহীদ মিনার, এ কি চলছে এখানে? খেলার মাঠে পরিণত হয়েছে শহীদ মিনার। এমন দৃশ্য দেখব এ তো ভাবিনি। আমাদের মাতৃভাষার জন্য যারা প্রাণ দিয়ে গেছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য, তাদের সম্মানে এই শহীদ মিনারটি করা হয়েছে। এটি প্রশাসনের নজরদারিতে থাকবে 24 ঘন্টা। এখানে কোনো ময়লা থাকবে না।
আবর্জনা থাকবে না। এখানে ঢুকতে হলে প্রশাসনিকভাবে নজরদারিতেই ঢুকতে হবে দর্শনার্থীদের। এটাই তো স্বাভাবিক ছিল, কিন্তু এমন কেন হচ্ছে এখানে? এই শহীদ মিনারটি সংরক্ষণের জন্য, সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য প্রশাসনের কাছে, সরকারের কাছে আমাদের আকুল আবেদন, আপনারা এই ভাষা শহীদদের এই মিনারটি সংরক্ষণ করুন। আমি এক বুক হতাশা নিয়ে উঠে চলে এলাম শহীদ মিনার থেকে। আপনারা সকলে অনেক অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, যেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হতে পারি, আর তার নোটিফিকেশন সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।